একসময়ের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ কারাবাসের পর যেন নতুন এক জীবন নিয়ে ফিরেছেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি মামলায় গ্রেফতার হয়ে প্রায় 11 মাস কারাভোগ করেন তিনি। এরপর গত 18 মার্চ মুক্তি পান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জেল জীবন এবং ভেতরের আমূল পরিবর্তনের গল্প শুনিয়েছেন তিনি। সিদ্দিক জানান, 2025 সালের 29 এপ্রিল গ্রেফতার হওয়ার পর টানা 10 মাস 22 দিন তিনি কারাগারে ছিলেন। এই দীর্ঘ সময়কে কেবল বন্দিদশা হিসেবে না দেখে বরং নিজেকে পরিবর্তনের সুযোগ হিসেবে নিয়েছেন তিনি। অভিনেতার কথায়, জেলে প্রচুর চিন্তা করার সময় পাওয়া যায়। আগে দিনের কাজে সেভাবে লিপ্ত ছিলাম না, কিন্তু সেখানে নিয়মিত কোরআন তিলাওয়াত ও 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন। কারাগারের দেয়ালে লেখা রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই স্লোগানটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সিদ্দিক বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে নিরাপদে রেখেছে আর আমি নিজেই নিজের আলোর পথ খুঁজে নিয়েছি। বন্দী থাকা অবস্থায় এই অভিনেতা তার সৃজনশীলতাকে থামিয়ে রাখেননি। জেলে বসেই তিনি 15টি নাটক ও 3টি চলচ্চিত্রের গল্প লিখে ফেলেছেন। এমনকি নিজের জীবন ও কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন তিনি। তবে মুক্তি পেলেও এখনো কারাজীবনের সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেননি সিদ্দিক। জানান, শারীরিক ও মানসিকভাবে এখনো সেই নিয়মের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন তিনি। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন এবং জেলে লেখা গল্পগুলো নিয়ে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।